আসসালামু আলাইকুম। প্র্যাকটিক্যাল বিজনেস লাইভ প্রজেক্টে আপনাদের স্বাগতম। দেখতে দেখতে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। তো আমরা প্রথমে থিওরিটা শেষ করতেছি। আমি ইভেন প্র্যাকটিক্যালও যখন যেটা দেখাতে হয় আমি ওটা দেখাচ্ছি। অলরেডি কিছু প্র্যাকটিক্যাল এসব লেসন শেষ করছি। আমরা কিভাবে স্মার্ট গোল সেট করতে হয় ওইটা দেখলাম। নিচ রিসার্চ, নিচ সিলেকশন, প্রোডাক্ট রিসার্চ ওইটা প্র্যাকটিক্যাল করে দেখালাম থিওরি সহ। আজকে দেখবো আমরা কিভাবে কম্পিটিটর অডিট করতে হয়, আমরা কম্পিটিটর রিসার্চ করব। তো আমরা যখন নিশটা সিলেকশন করা হয়ে যাবে এবং প্রোডাক্ট সিলেক্ট করা হয়ে যাবে, তারপর আমরা কম্পিটিটরকে ভালোভাবে রিসার্চ করে নেব। তো এর জন্য আমরা যখন নিশটা সিলেক্ট করে নিলাম, তারপর প্রোডাক্টটা সিলেক্ট করে নিলাম। তো আমরা যখন নিশ সিলেক্ট করব, প্রোডাক্ট সিলেক্ট করব, তো আমরা কিছু কম্পিটিটর অবশ্যই পেয়ে যাব। আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট সেলস করবেন, আরও যে আদার্স মানুষ ওই প্রোডাক্টগুলো সেলস করে, তারাই হলো আপনার কম্পিটিটর। ওইটার একটা লিস্ট বানিয়ে নেবেন। লিস্ট বানানোর পরে আপনারা দেখবেন, প্রথমে চেক করবেন কম্পিটিটরের ওয়েবসাইট। আমি এটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি কিভাবে করবেন। তারপর দেখবেন যে আপনারা নোট করবেন সব কিছু। কম্পিটিটরের বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটি ওইটা নোট করবেন। তারপর সোশ্যাল মিডিয়ার তার কি অবস্থান, লাইক, ফ্যান, ফলোয়ার কীরকম আছে ওইটা। তারপর দেখবেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি, সে কিরকম পোস্ট করে, কি পোস্ট করে, কিভাবে কাস্টমারের সাথে সে এঙ্গেজ থাকে, তার কমেন্টের রিপ্লাই, এ টু জেড ওর অ্যাক্টিভিটিগুলো ফলো করবেন। তারপর ওর অ্যাডগুলো স্পাই করবেন। তো আমি এখন থিওরিগুলো শেষ করতেছি। এই থিওরিগুলো শেষ করার সাথে আমি প্র্যাকটিক্যালও করে দেখাচ্ছি। এখন এটা প্র্যাকটিক্যালও করে দেখাবো। যখন আমার এখানে একটা স্লাইডগুলো আমি অলরেডি কিছু প্ল্যানিং করে রাখছি, কিভাবে স্টেপ বাই স্টেপ যেতে হয়। ওইগুলো যাওয়ার পরে আমি একটা এই থিওরিগুলা ইউজ করে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করব। তারপর ওই প্রোডাক্টটার উপর একটা স্টোর বানাবো। তারপর ওইটার জন্য আমি একটা অ্যাড রান করব। অ্যাড রান করে কিভাবে অ্যাড ক্রিয়েটিভ মেকিং করব কিংবা আউটসোর্স করব, যেটা করি একটা করব। তারপর ওইটার জন্য অ্যাড ক্যাম্পেইন রান করব। এ টু জেড আমি লাইভ করে দেখাবো, আপনাদের টেনশন করতে হবে না। জাস্ট আমাদের সাথে থাকেন। পরবর্তীতে কিন্তু আমি আর এইগুলো এক্সপ্লেন করবো না। আমি জাস্ট একটা করে সিলেক্ট করে নিয়ে তারপর আমি আপনাদের সাথে দ্রুত ফাস্টলি কাজ করব। আপনাদের সামনে আমি ওই প্রোডাক্টটা লঞ্চ করে এবং সেলস করে দেখাবো। আপনারা এখন বেশি মনোযোগ দিবেন, তখন আপনারা জাস্ট কনফিডেন্সটা বুস্ট করার জন্য আমি ওইটা দেখাবো। আর এখন এইটা হলো মেইন থিওরি মনে করে আপনি ইগনোর করবেন এরকম না। যখন আমি নিজে করব, তখন আমি আপনাদের লাইভ ওই রিসার্চগুলো দেখাবো না, কেননা অনেক বেশি লং হয়ে যাবে। আমি যত শর্টকাটে পারি ওইটা প্রোডাক্টটা সেলস করে দেখাবো। তো আমি এখানে ইনডেপথ আলোচনা করে দিচ্ছি, আমিও সেম মেথড সেম ভাবে যাব। তো আমরা প্রথমে কিভাবে কম্পিটিটরের ওয়েবসাইটটা অডিট করবো, এর জন্য আমি একটা প্রপোজাল দিছিলাম আমার একটা ক্লায়েন্টের। প্রথমে আপনারা একটা শিট নেবেন, এইরকম একটা এটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, কিংবা আপনারা যেভাবে সুবিধা হয় আপনাদের কি করতে। তো আপনারা কি করবেন, ওর ওয়েবসাইটে যাবেন। আমি আমার একটা কম্পিটিটর, মানে আমার একটা ক্লায়েন্টকে প্রপোজাল দিয়েছিলাম ওর এই অডিটটা করে ওভারঅল। প্রথমে দেখবেন যে ওয়েবসাইটের ট্রাফিক, মানে ইউজার কেমন আসে, ওইটা সিমিলার ওয়েব দিয়ে আপনারা চেক করতে পারেন, এবং SEM রাশ, Href ওইগুলা দিয়ে চেক করতে পারেন। আপনাদের ওইটা চেক না করলেও হবে, জাস্ট তবে যদি করতে পারেন ভালো, বেস্ট হবে। তবে ট্যাগ সেট আপগুলা আমরা যখন পিক্সেল সেট আপ করবো, গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট আছে কিনা, গুগল অ্যানালাইটিক্স কানেক্ট আছে কিনা, ওইগুলা চেক করব। করে এখানে রিমার্ক করব। আপনারা যদি চান যে আমি ওইটা একটা লাইভ কম্পিটিটর রিসার্চ করে দেখাই, তাহলে কমেন্ট করেন, আমি ওইটা লাইভ করে দেখাবো। একটা কম্পিটিটরকে নিয়ে এই ম্যাট্রিক্সগুলো আমি ফুলফিল করবো। আমি জাস্ট বলে দিচ্ছি এখন এখানে কি ম্যাট্রিক্সগুলো আপনারা দেখবেন। তার টেক্সট সেটআপগুলো দেখবেন, তারপর সে কি কোনো ডাইনামিক অ্যাড রান করে কিনা সেটা দেখবেন, সে কি টাইপের অ্যাড রান করে। এটা বাজেট আমি দিছিলাম, এটা আপনাদের বাজেট এখানে লিখতে পারেন যে কোন মিডিয়াতে আপনি কি স্পেন্ড করবেন, কত টাকা। তো আমরা যেহেতু ফেসবুকে টার্গেট করবো, আমরা তো শুধু ফেসবুকে স্পেন্ড করবো। ওইটা ছিল আমার অন্য একটা কান্ট্রির ক্লায়েন্ট। তো এর জন্য আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা মিডিয়া প্ল্যানিং যখন করি ওইটার জন্য হয়। তো যাই হোক, আপনারা শুধু ফেসবুকের জন্যই করবেন। সব কম্পিটিটরের হবে, ঠিক আছে, এখানে আপনার না। এখানে আমি জাস্ট একটা প্রপোজাল দিচ্ছিলাম, তো ওর ওয়েবসাইটের ভালো স্ট্র্যাটেজিগুলো দেখছি। তো এখানে আপনি 4-5টা কম্পিটিটর নেবেন, নিয়ে তার ফেসবুক প্রোফাইলের কি অবস্থা, ইনস্টাগ্রামের কি অবস্থা, হোয়াটসঅ্যাপ আছে কিনা, লিঙ্কডিন এ অ্যাক্টিভিটি আছে কিনা, ওইগুলা লিস্ট ডাউন করবেন। আচ্ছা, আমি যখন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড করে দেখাবো, তখন আরো বেশি ক্লিয়ার হবে। ওইখানে কম্পিটিটর রিসার্চ সম্পর্কে আসবে, ঠিক আছে, ওইখানে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ওকে, তো এসইওর তো
আচ্ছা ঠিক আছে, এখানে আমি একটা বিষয় দেখাই, এটা হলো এসইওর জন্য একটা রিসার্চ। এই জায়গার মধ্যে কম্পিটিটরের, আপনারা ধরেন এই শিটটা একটা ইমাজিন করবেন, আপনাদের কম্পিটিটরের লিঙ্কগুলো নিয়ে আসবেন এখানে। আসার পরে ধরেন এখানে লিখবেন সোশ্যাল মিডিয়ার প্রোফাইল, যে এখানে ধরেন ফেসবুক লিখলেন, এখানে ইনস্টাগ্রাম লিখলেন, এখানে আপনার ইউটিউব যদি থাকে ইউটিউব লিখলেন, তারপর তাদের ফ্রেন্ড ফলোয়ার, ডেইলি কয়টা পোস্ট করে, এখানে ফ্রেন্ডগুলো লিখলেন, তাদের ফলোয়ার ফেসবুকের, ইনস্টাগ্রামের, ইউটিউবের সাবস্ক্রাইবার, তারপর দেখবেন পোস্ট ডেইলি কয়টা পোস্ট করে এখানে লিখলেন, তারপর তারা কি এঙ্গেজ হচ্ছে কিনা, কি টাইপের পোস্ট করে, মিম পোস্ট করে নাকি ইনফরমেটিভ কন্টেন্ট পোস্ট করে। আমরা যখন কন্টেন্ট মার্কেটিং নিয়ে আলোচনা করব তখন কি পোস্ট করতে ওই সব বিষয় নিয়ে আমরা ইনডেপথ কন্টেন্ট সম্পর্কে যাব, টেনশন করার দরকার নেই, আমি জাস্ট ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি। ইভেন যখন ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি আমরা বিল্ড করব ওই সময় আমরা কম্পিটিটরকে ইনডিপ আলোচনা করব, কম্পিটিটরকে ইনডিপ ভাবে আমরা ব্রেকডাউন করব। আমি জাস্ট এখানে গেস করে আইডিয়া দিচ্ছি, আপনারা যদি চান যে আমি একটা কম্পিটিটর ধরে এই সব ম্যাট্রিক্স আমি স্টেপ বাই স্টেপ করে দেখাই, তাহলে আপনারা নিচে কমেন্ট করেন। ওকে, তো এই ভিডিওটা লেন্দি করি না, এখানেই রাখি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।